আসসালামু আলাইকুম। রয়েছে দুর্গাসাগর এবং গুঠিয়া মসজিদ ভ্রমণ। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। দুর্গাসাগর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজা শিবনারায়ণ তার স্ত্রী দুর্গাবতী অনুসারে 1780 খ্রিস্টাব্দে দিঘি খনন করেছিলেন। প্রায় 2500 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দিঘির মাঝখানে একটি ছোট্ট দ্বীপ রয়েছে। ইতিহাসে রয়েছে রানী এক রাতে যতটুকু জমি হেঁটেছিলেন ততটুকুই দিঘি খনন করা হয়েছে। এক রাতে রানী প্রায় 61 কানি জমি হেঁটেছিলেন। দিঘির বিশালতা বোঝানোর জন্যই সাগর শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিযায়ী পাখির কারণে এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সুন্দর না বানরটা মনের সুখে পেয়ারা খাচ্ছে, যেতে যেতে দেখলাম তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এই হচ্ছে পুরো দুর্গাসাগর এবং তার মধ্যে ছোট্ট দ্বীপটা। চারিদিকে নীল জলরাশি এবং মাঝখানে ছোট্ট একটি দ্বীপ ভাসছে। দুর্গাবতীর নাম অনুসারে দিঘির নাম করা হয় দুর্গাসাগর। এই তো চলে যাই বায়তুল আমান জামে মসজিদ ভ্রমণে, যা গুঠিয়া মসজিদ নামে পরিচিত। গুঠিয়া মসজিদ বরিশালের বানারীপাড়া উপজেলায় অবস্থিত এবং এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদটি 14 একর জমির উপর গড়ে উঠেছে এবং এখানে একসাথে 20,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটির প্রথম মিনার প্রায় 60 মিটার উঁচু এবং এর মার্বেল পাথরের স্থাপত্যশৈলী চোখে পড়ার মতো। মসজিদটি একটি বড় পুকুর, বাগান এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাজানো, যা ধর্মীয় উপাসনার পাশাপাশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। মসজিদটির চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দরভাবে সজ্জিত বাগান, যা দর্শনার্থীদের প্রশান্তি দেয়। মসজিদটির নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 2006 সালে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।